হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আর রয়েছে আমার সাথে বর মশাই, দুজন মিলে আজ ব্লগটা শুরু করলাম। আমি আর ও দুজন মিলে যাচ্ছি ঘরে সংসারের জিনিসপত্র কিনবো বলে। ওই চ্যানেলটা আমি অনেকদিন থেকে দেখছি আর এদের বাড়ির কাছাকাছি, তো তাই ভাবলাম দুজন মিলে যাই, ওখান থেকে খাট, আলমারি, ড্রেসিং টেবিল একটা সেট নিয়ে নেবো। আগে কথাবার্তা বলবো, দেখবো, তারপরে নেবো। সেই হিসাব মতো আমরা বিকেলে রেডি হচ্ছি, কিন্তু বৃষ্টি এসে গেলে কি হবে? মানে কি হবে, ওয়েট করতে হবে। এই বাইক নিয়ে তবু কতক্ষণ লাগবে সময় যেতে? কতক্ষণ? ওই 15 মিনিট। তো দেখাই যাক বৃষ্টি আর থামে কি না থামে। বৃষ্টি এসে গেছে, যাবেন না? জোর করে বলি তুমি চলো, বৃষ্টি হচ্ছে হোক, এক দু ঘন্টা পড়ছেও ঠিক চলে যাওয়া যাবে, বলো? হ্যাঁ অবশ্যই। এখান থেকে তোমাকে কাজেও যেতে হবে, আমাকে নিয়ে আজকে কাজ করবো। হেভি লাগছে বৃষ্টিতে ভিজে ভিজে ঘুরতে। যখন শরীর খারাপ করবে তখন হেভি হেভি পয়সা ভাড়া হবে। রেল লাইনের সামনে দাঁড়িয়ে পড়লাম, গ্রেড পড়ে গেছে, ট্রেন আসবে বলে। একটা গেল ডায়মন্ডের, আবার আসছে শিয়ালদা, তাই তো। দাঁড়িয়ে আছি বাইক নিয়ে, কত ভিড় হয়ে গেছে দেখো। আসছে না, রাজ এসে গেছে, এসে গেছে বলছে। সাইড করে আছে, সাইড। বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি আর কি, আর তার উপরে আমি দাঁড়িয়ে আছি। চলো এবার যাই আমাদের গন্তব্যস্থলে। তো ট্রেনে উঠে ঘুরে আসি। মিঠাইও নেই বাড়িতে, মিঠাই গিয়েছে মামা বাড়ি। চলো চলো, কোথায়? চলো। তো এই বৃষ্টি ভিজে ভিজে পৌঁছে গেছি আমরা লাক্সারি লিভিং, তাই তো? আমরা ভুলেই বলছিলাম, এটা কি হবে? লাক্সারি লিভিং আমাদের বারুইপুর পদ্মপুকুর মোড়েই রয়েছে একদম। বারাসাত বাস যেখানে ছাড়ে, যেখান থেকে বারুইপুর বারাসাতে বাস যায় না, তার সামনেই শোরুমটা লাক্সারি লিভিং। চলে এসেছি, চলো এবার। পুরো ভিজে গেছে জামাটা, দেখো আমাকে পুরো ভিজেই দিয়েছে। দেখো আমি ভিজে দিয়েছি, তুমি তো ইন্দ্র দেখতে বলতে পারছো না, বৃষ্টিতে ধরিয়ে দিতে পারছো না। চলো, সুন্দর লাগছে। চলে এসেছি লাক্সারি লিভিং এ, এখান থেকে দেখা আছে এই দিকে। চলো এই উপরে সিঁড়ি দিয়ে চলো। ডগি বসে আছে, হ্যাঁ চলে এসেছি। ওয়েলকাম টু লাক্সারি লিভিং। বললাম এরকম, তুমি জানো না কি বলবে, আমি বলে দেবো। চলো চলে এসেছি। আমরা পছন্দ তো করলাম, সেই বিকেল 4টের সময় গিয়েছিলাম, বাদ হলাম এই 8:30। আর দুজন মিলে একটু ঘুরতে যাচ্ছি। 1.5 লাখ টাকাতে বেডরুমের সেট পুরো পছন্দ করে ফেলেছিলাম। আমাদের কিছু প্রবলেমের জন্য তো সেটা নিলাম না, ভেবেছি পরে নেবো, ইনভেস্টটা পরে করবো, তাই তো বলো একটু। সামনে পুলিশ আছে। এখন আমি তোমাদের দিদিভাইকে নিয়ে আমরা যাচ্ছি গড়িয়া পাটুলি পার্ক। সেখানে আমরা গিয়ে একটু এনজয় করবো, একটু ভিডিও করবো, তাই তো? আমার বেডরুমের সেটটা কবে তাহলে করে দিচ্ছ তুমি? দেখা যাক।
কবে হবে? 1,50,000 টাকা দাম। কিছু আমরা গিয়েছিলাম 49,000 টাকার সেটটা নেবো বলে, তো ওখানে গিয়ে 49 সেটটা চোখে লাগলো না, আরো নতুন কিছু দেখতে গিয়ে 1 লাখ তোমার ওটা পড়ে যাবে 80,000 টাকা। 1,80,000 টাকা, 1,80,000 টাকা পড়ে যাবে। তো কিছু প্রবলেমের জন্য আমরা নিলাম না, ভাবলাম কয়েক মাস ওয়েট করে যায় তারপর ওটা নেবো। বলো, এখন তো অ্যাফোর্ড করার মতো সামর্থ্য নেই আমার, বলো। হ্যাঁ, 1,80,000 টাকা আমাদের মতো মিডিল ক্লাস মানুষদের কাছে অনেক। না না, সব বন্ধুরা আছে, তাড়াতাড়ি আমরা করে নেবো। তোমরা তো সব আছে বন্ধু, বলো বন্ধুরা, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে আমরা তাড়াতাড়ি যেটা করে নিতে পারি সবটা পূরণ, তাড়াতাড়ি যেন করে নিতে পারি সব কিছু পূরণ। আর তোমার এই দিদিভাইটাকে যেন আমি ভালো রাখতে পারি, এই আশীর্বাদটুকু করো। আর কিছু আমার দরকার না। আমার শুধু একটা কথা বলার আছে এখানে, যে তোমরা আমাদেরকে এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো আর আশীর্বাদ করো। আমি যেন সবসময় তোমার এই দিদিভাইয়ের মুখে হাসি, আমি সবসময় ওকে যেন হাসি খুশি রাখতে পারি। তুমি যে আমার এক কথায় ওখানে চলে গেলে, আমি এটাতেই অনেক খুশি। এখন হলো না, আমি পরে নেব, কিন্তু আমি ওটাই নেব, আমার খুব পছন্দ হয়েছে। তোমরা শুধু আমার একটুখানি আশীর্বাদ করো, আমি যেন মিঠাই আর তোমার এই দিদিভাইকে যেন সব সময় যেন ওদের মুখে হাসি দেখতে পাই। হাই বন্ধুরা, তোমার দিদিভাইয়ের তো আর বায়নার শেষ নেই। আমরা পাটুলি পার্ক থেকে ওখান থেকে ঘুরে এসে তোমার দিদিভাইকে নিয়ে এসে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্যে। দেখো তোমার দিদিভাই বসে আছে মন খারাপ করে, রেস্টুরেন্টে খাবার এসে, তাই তো? অর্ডার দিয়ে বসে আছে। এখন বাজে কটা? 11টা, প্রায় 11টা বাজতে যায়। কটা বাজে দেখি? আসবেই না, আসছে না তো, 11টাই বাজে। রেস্টুরেন্টটা বন্ধুরা দেখে নাও। কি হলো? ব্যাক ক্যামেরা করতে হয়, বন্ধ করে ব্যাক ক্যামেরা করতে। আমরা বসে আছি খাউমোর ক্যাফে। এটা আছে বাঘাযতীন। তা আমরা অর্ডারটা নিয়ে বাড়ি চলে যাবো বলে তাই আমরা বসে রয়েছি অর্ডারটা রেডি হওয়ার জন্যে। একটু আইসক্রিম নেওয়া হলো আর একটা নিয়েছি ক্যানপা, ওর ফেভারিট ক্যানপা। অনলাইন পেমেন্ট হবে, বৃষ্টি আসছে, ভিজে ভিজে যেতে হবে। ক্যারি ব্যাগ নিল সেজন্য, যাতে ফোনগুলো রাখতে পারি। বৃষ্টি হচ্ছে, ভিজে ভিজে যাবো, তাই 10-এর কর্নেটো নিয়েছি, যাতে মনের ইচ্ছাটা পূরণ হয়, ঠান্ডাটা না লাগে। চলো ধরো, ঘুরতে ঘুরতে চলে এলাম পাগল হয়ে ডগি। ঘুরতে ঘুরতে দুজন মিলে চলে এলাম আমার শহর পাতুলি পার্কে। এই নিয়ে সেকেন্ড টাইম এসেছি, আর বাবু বসেছে খেতে, আমাকে না দিয়ে খেয়ে নিচ্ছে। কটা বাজে জানো? রাত 3টে। ঘড়িটা দেখাও, ফোনটা দেখাও, ফোনটা দেখাও। ঘুরতে আমিও ভালোবাসি, ও ভালোবাসে, তাই দুজন মিলে জমিয়ে ঘুরছি। বাড়ি যাবো এবার। চৌমুখের অবস্থা দেখেছো কি হয়েছে? দেখাও। কালকে আমরা কোথায় যাচ্ছি? কালকে আবার যাবো আমরা। এখন বাজে 12:56। কি হলো? 12:56। উল্টো হয়ে গেছে। আর হয়েছিলাম বিকাল 4টের সময়। ঘুরতে 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 আমরা ফের আবার চলে এলাম সেই গড়িয়া পাটুলি পার্কে। আমরা এখন রাত 1টা বাজে। তোমাদের দিদিভাই তো বাড়ি যাওয়ার নামই নিচ্ছে না, ঘুরেই যাচ্ছে আর আমার পকেটটা ফাঁকা করে যাচ্ছে। পকেট ফাঁকা করে দিয়েছে? কি কিনে দিয়েছে বলো? এদিকে রয়েছে কুরকুরে আর ক্যানপা, নিয়ে বসে বসে খাবো। নিউ আমাদের খাবার ছিল, সুইট কর্ন ছিল, সেগুলো কি বলবে? এটা সেটা লাইভে ছিলাম তো, সেটা দেখাতে পারিনি, তখন ফেসবুক লাইভে ছিলাম তো। আমরা এখন পাতুলি পার্কে রয়েছি, চলো একটু ঘুরে ঘুরে সবাইকে দেখাই। আমরা এই একটা জায়গায় বসে এই রয়েছে, সেকেন্ড টাইম এলাম বলো পাতুলি পার্ক। হ্যাঁ, আমি ভিডিও করছি, তুমি একা একা খেয়ে নাও, তোমার এই সময়, তাই তো? পাতুলি পার্কটা একদম মেন রোডের পাশে, প্রায় অনেকে তোমরা সবাই এসেছো হয়তো গড়িয়াতে। এই যে পাতুলি পার্কে একটু ডেকোরেশন করা, কত সুন্দরভাবে। দেখো এই মহাশয়টা একটু কোথায় ভিডিও করে দেবে তা নয়, আমি ভালোবাসি না, যাও তো। 2 হাত তুলে দিচ্ছে। ক্যানপার বোতলটাও আমাকে দিয়ে দিয়েছে। এই দেখো মা দুর্গা। আর দেখতে দেখতে পুজো চলেই এলো, আর কিছুদিন বাকি, আর কমাস বাকি পড়ে তো পুজো।
1 থেকে 2 মাস বলো। এটা কি হাওড়ার ব্রিজ? হ্যাঁ, এটা কি হাওড়ার ব্রিজ করেছো? চলো, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। পালকি করে যাচ্ছে, এটা পালকি তো বলে তো। চলো আমরা ওখানে যাই। বড় বড় করে লেখা আছে আমার শহর পাতুলি। না, আমার ভালোবাসা শহর। শহর কোথায় কলকাতা লেখা আছে এখানে? ও হ্যাঁ, তো কলকাতা লেখা আছে না? চালু হয়ে গেছে তো। মাথায় কি? আমার শহর পাতুলি লেখা আছে। আমি দেখেছিলাম ওখানে আছে, দেখো ওখানে লেখা আছে। দেখবে, চলো। দেখো বিশ্ব বাংলা শুধু চারিদিকে ঘুরছে। দেখা যাচ্ছে না পাতাটার জন্য, নারকেল পাতাটার জন্য দেখা যাচ্ছে না। এই জায়গা থেকে আছে, দেখা যাচ্ছে, দেখো এই যে দেখা যাচ্ছে পাখিদের পার্ক। ঠিক আছে, চলো ধর্মতলা। এই দেখো ধর্মতলা যাওয়া হবে 21শে জুলাই। এখন থেকে আমরা হাঁটতে শুরু করি। হ্যাঁ, 21শে জুলাই পৌঁছে যাব। লেটস গো। না, আই ডোন্ট নো। অবশ্যই ভুলে যাবো। এখন তো হয়ে গেছি, ইয়েস। দেখো আমি ভুল বলিনি, আমি ওখানে ভেবেছিলাম ওটা হয়তো আমার শহর পাতুলি লেখা আছে, কিন্তু এখানে লেখা আছে। দেখো, আমার ভালোবাসার শহর পাটুলি। তুমি কি সেই তোমার পুরনো যুগের ডায়লগ বার করছো নাকি? আমার ভালোবাসা পাটুলি। চা খেলে অ্যাসিড হয়ে যাবে এক্ষুনি। কি বলছো? গলা ব্যথা হয় না, অ্যাসিড হয়ে যাবে। বন্ধু স্মাইল। ওই জায়গাটা তুমি তো সেই ওই এতে লাগিয়েছিলে, কোথায় বেশ ওর নাম কি? সাগর। আমি দেখিনি ওকে। হ্যাঁ, উনি বানায়। আমি কোনদিন দেখিনি। উনি সিরিয়াল করে আর আমি দেখিনি। উনি ভিডিও বানাচ্ছে হয়তো ওটা। আমি দেখিনি। তুমি দেখোনি তো? তোমাকে আমি দেখিয়ে দেবো। আমি বসে যাচ্ছি। কি সুন্দর এখানে লাইটগুলো অফ করে লেখা শুনে ঠাকুরের গান হচ্ছিল। দক্ষিণেশ্বরের মন্দির, ছোট্ট স্বামী বিবেকানন্দ কাদেরকে নিয়ে যাচ্ছে দেখো ঘোড়ায় করে। ওটা কে বলো তো? এই হচ্ছে পাটুলি পার্কের সমস্ত ভ্যারাইটি রকমের খাবারের স্টল। তার মধ্যে প্রথমেই রয়েছে নচিকেতা। আশা করি তোমরা সবাই জানো নচিকেতা কে, সেটা আমাকে আর বলতে হবে না। খুব ফেমাস একটা সিঙ্গার, তাই তো? তা চাও বিখ্যাত। আর আমরা যখন এসেছিলাম তখন এখানে প্রচণ্ড ভিড় ছিল, সব খোলা ছিল। আর রাত এখন বাজে রাত 1টা। এখন সমস্ত দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। রাত 1:20, তাই তো? 1:20 সব বন্ধ হয়ে গেল। যখন এসেছিলাম সন্ধ্যার টাইমে কি ভিড়। আর আমাদের এটাকে দেখাও।
বসার জায়গা পেলাম না। আর হচ্ছে এখন এসেছি এত বসার জায়গা, কিন্তু ঘুম এসে যাচ্ছে চোখে। আর আমাদের অনেকটা রাস্তা আবার হেঁটে যাচ্ছি। চলো আজ আবার একটা জায়গায় চলো, আজ রাত অনেক হয়ে গেল, আবার তো আমাদের 21শে জুলাই যেতে হবে হেঁটে হেঁটে। চলো সবাই চলো। চলো চলে এসো। আমার তো ঘুম পাচ্ছে, চলো। চলো টাটা বাই বাই বন্ধুরা, আবার পরে দেখা যাবে। আজকে ব্লগটা এখানেই শেষ করি। আমরা বার হয়েছিলাম তখন বিকাল 4টে, আর এখন রাত 2টো। কোথায় আছি আমরা? এখনো রয়েছে আমরা পাটুলি পার্কে। তার মাঝখানে আমরা গিয়েছিলাম বাঘাযতীনে গিয়েছিলাম, তারপরে গিয়েছিলাম হচ্ছে রামগড়। ওখানে গিয়ে আমরা একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, তার নাম হচ্ছে খাউমোর ক্যাফে, যেটা দেখালাম তো। আর সেটাও দেখিয়েছিলাম ভিডিওর মধ্যে, তোমরাও দেখতে পাবে সেই খাউমোর ক্যাফেটা রয়েছে। দেখেই তো শেষটা করছে না, এখন এডিট হয়নি বলে যায়, ওরা তো দেখে নিয়ে, মানে সবাই তো দেখে নিয়েছে, এটা তো একদম এন্ডিং সময়। আমার চ্যানেলে নতুন আছে তারা সবাই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল, আমাদের পাশে থেকো, আর আমাদের পাশে থেকো, আর সব সময় আমাদেরকে এইভাবে আশীর্বাদ করো, আমরা যেন সব সময় আমরা এইভাবে ছোটখাটো জিনিস নিয়ে আনন্দে ভালোভাবে থাকতে পারি, দুজনে একসাথে সুস্থ সবল ভাবে, সব আমরা যেন একসাথে সুস্থভাবে থাকতে পারি। বন্ধুরা অনেকটা জার্নি হয়ে গেছে, ঘুমের মধ্যেও রয়েছে, চোখ টোক দেখো কিরকম অবস্থা হয়ে গেছে, সব চোখ বসে গেছে, ঘুম পাচ্ছে, রাত 2টো বাজে। বাড়ি যেতে প্রায় আমাদের আরো 1 ঘন্টা লাগবে। হ্যাঁ, তোমার এই ঘুম ঘরে গাড়ি চালাতে তো সময় লাগবেই। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। লাইক কমেন্ট শেয়ার ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকে যেও, আর যারা নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকে যেও। কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসি, তোমাদের ভালো লাগবে। 2-2:30টার দিকে বাড়ি, কোনো রকমভাবে 5-6টার মতো ঘুমাবো, 2-3 ঘন্টা গিয়ে রান্না আমাকে করতেই হবে। না আমি আর খাবো না, নিরামিষ রান্না করতে, আর কিছু খাবো না, একটা আইসক্রিম খেয়ে নেবো দুজনে মিলে, আর কিচ্ছু খাবো না, পেট ভরে গেছে। পেটটা দেখতে পাচ্ছ তো, পুরো একদম ঢাক হয়ে গেছে। দেখো একে ভিজে ভিজে এসেছি, আবার ক্যানপা খেলাম, আবার এই এখন শুধু একটাই কাজ আমার, বাড়ি কখন যাচ্ছি আর কখন ঘুমাবো, ফ্রেশে ঘুমাবো। কালকে আবার বড় বাবার পুজো দিয়ে আবার বার হতে হবে, তাই তো। আমাদের শনিবার পড়ে গেছে, তোমরাও তো জানো বন্ধুরা, দিদিভাই আর আমি শনিবার করি, শনিবারে বড় বাবার উপোস করি, বার করি। ওই দিনটা আমাদের সবচেয়ে মূল্যবান দিন আমাদের কাছে, যতই জার্নি হয়ে যাক। চলো টাটা, গুড নাইট।